the 21st century's tournament giants thrown together once more. And there is the little boy becoming a man. 2026 সাল লা লিগা শিরোপা উৎসবে বার্সেলোনার মাঠ জুড়ে জয়ের আনন্দ, লাখো দর্শক স্ক্রিনের সামনে। সেই মুহূর্তে এক তরুণ, মাত্র 18 বছর বয়সী এক তারকা লামিন ইয়ামাল হাতে তুলে নিলেন ফিলিস্তিনের পতাকা। মুহূর্তে পুরো পৃথিবীতে আলোচনার ঝড় উঠল, সোশ্যাল মিডিয়া ফেটে পড়ল। ইয়ামালের সেই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানালো ইসরায়েল। ইয়ামালের পাশে দাঁড়ালেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। খেলার মাঠ থেকে পুরো বিষয়টা চলে গেল ডিপ্লোম্যাটিক জোনে। ফিলিস্তিন নিয়ে আরও সরব হলো গোটা পশ্চিমা বিশ্ব। একবার ভাবুন তো, বাংলাদেশে, পাকিস্তানে কিংবা ইন্দোনেশিয়ার মতো মুসলিম দেশগুলোতে ফিলিস্তিনের পক্ষে হাজারটা মিছিল করেও কি আমি বা আপনি ফিলিস্তিনের পক্ষে এতটা মনোযোগ আকর্ষণ করতে পারতাম? আপনারা কি কখনো ভেবেছেন একটা ফুটবল মাঠ, একটা বক্সিং রিং বা ক্রিকেট স্টেডিয়াম কিভাবে খেলার বাইরেও মানুষের মধ্যে পারসেপশন বা জনমত তৈরি করতে পারে? আজ আমরা সেই গল্পটাই বলবো। আধুনিক বিশ্বে যেখানে এআই বিপ্লব ঘটছে, প্রযুক্তি এগিয়ে যাচ্ছে চোখের পলকে, সেখানে ফুটবল বা অন্য কোনো বৈশ্বিক স্পোর্টস ইভেন্টকে ইসলাম কিভাবে নেবে? 1964 সাল ক্যাসিয়াস ক্লে নামের এক তরুণ বক্সার বিশ্ব হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ জিতলেন। কিন্তু এর পরের দিন তিনি পুরো আমেরিকাকে চমকে দিলেন স্রেফ একটি ঘোষণা দিয়ে। তিনি বললেন, আমার নাম আর ক্যাসিয়াস ক্লে নয়, আমার নাম মুহাম্মদ আলী, আমি একজন মুসলমান। এটা ছিল কোল্ড ওয়ারের আমেরিকা। কৃষ্ণাঙ্গ মানুষের অধিকার আন্দোলন তখন জেগে উঠছে। ইসলাম মানে তখন অনেক আমেরিকানদের কাছে একটা ভয়ের নাম। আর সেই সময়ে মুহাম্মদ আলী শুধু মুসলিম পরিচয় গ্রহণই করলেন না, গর্বের সাথে তা প্রকাশ করলেন। এর খেসারত যে দিতে হয়নি তা কিন্তু না। চ্যাম্পিয়নশিপ হারালেন তিনি, মামলা খেলেন, কিন্তু মাথা নত করলেন না। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট তার পক্ষেই রায় দিল। মুহাম্মদ আলী প্রমাণ করলেন একজন মুসলিম মানুষ একই সাথে বিশ্বের সেরা অ্যাথলেট হতে পারে, আবার নৈতিকভাবে দৃঢ়ও থাকতে পারে। বাকিটা জীবনে এই ভদ্রলোক শুধু বক্সিং রিংয়েই লড়েননি, তিনি লড়েছেন মানুষের মর্যাদার জন্য, সবার অধিকারের জন্য। এইরকম একজন মুহাম্মদ আলী আবির্ভূত হওয়ার পর পশ্চিমা মিডিয়াও বুঝতে শুরু করল, মুসলিম মানেই সন্ত্রাসী নয়, মুসলিম মানে হতে পারে সাহসী, মানবিক এবং অসাধারণ, অনেকটা মুহাম্মদ আলীর মতন। এর পরের গল্পটা ফ্রান্সের। 1998 সালের বিশ্বকাপ ফাইনাল, প্যারিসের স্টাড ডি ফ্রান্সে লক্ষাধিক দর্শক। আর সেই ম্যাচে 2টি গোল করে ব্রাজিলকে ধূলিসাৎ করে দিলেন এক আলজেরিয়ান বংশোদ্ভূত মুসলিম ফরাসি, জিনেদাইন জিদান। হয়তো জিদান ব্যক্তিজীবনে ইসলামের একনিষ্ঠ অনুসারী নন, ইসলাম বা মুসলিমদের নিয়ে হয়তো তিনি অতটা ভাবেনও না, কিন্তু ইউরোপে মুসলিম অভিবাসীদের ভিন্ন চোখে দেখার প্রবণতায় তিনি বড় ধাক্কা দিলেন। হাড়ে হাড়ে বুঝিয়ে দিলেন অভিবাসী মুসলিমরা ইউরোপের জন্য বোঝা নয়, বরং সম্পদ। একজন মুসলিম অভিবাসী সন্তানও বিশ্বের শ্রেষ্ঠ ফুটবলার হতে পারেন। তার কমনীয়তা, তার শান্ত নেতৃত্ব, তার ফুটবলের কবিতা, যা ফ্রান্স তো বটেই, ইউরোপ থেকেও বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের হৃদয় জয় করেছে। এবার চলুন জার্মানির দিকে যাই। ঠিক ধরেছেন, মেসুত ওজিলের কথাই বলবো। জার্মানির হয়ে বিশ্বকাপ জেতাই কিংবদন্তি তুরস্কের প্রেসিডেন্টের সাথে ছবি তোলার কারণে নিজ দেশে দেশদ্রোহী তকমা পেয়েছিলেন। আচ্ছা, একজন শ্বেতাঙ্গ খেলোয়াড় যদি ওই একই ছবি তুলতেন, হয়তো কেউ প্রশ্নও করত না। কিন্তু ওজিল মুসলিম বলে তার আনুগত্য নিয়ে প্রশ্ন উঠল। ওজিল জার্মান দল ছেড়ে দিলেন, লিখলেন সেই বিখ্যাত বিবৃতি, আমি যখন জিতি তখন জার্মান, যখন হারি তখন অভিবাসী। ওজিলের এই বার্তা জার্মানি থেকে গোটা ইউরোপের রক্তে লুকিয়ে থাকা বর্ণবাদ এবং মুসলিম বিদ্বেষের দেয়ালে বুলডোজারের আঘাত হানল। শুরু হলো তুমুল আলোচনা সমালোচনা। হয়তো আমার আপনার মতন সাধারণ মুসলমান কয়েক হাজার বক্তব্য বিবৃতি দিয়েও এতটা শক্তিশালী আলোচনার প্ল্যাটফর্মই তৈরি করতে পারতাম না। ওজিল কিন্তু চীনের উইঘুর মুসলিমদের নিয়েও কথা বলেছেন, বিশ্ব মিডিয়া সেটা প্রচারও করেছে। এদিকে এমএমএ ফাইটিং দুনিয়ায় অপরাজিত এক নাম খাবিব নুরমাগোমেদভ, কিংবা ইসলাম মাখাচেভ, মোহাম্মদ সালাহ, কিংবা করিম বেনজেমা, কিংবা সাদিও মানে, হালের লামিন ইয়ামাল, কিংবা জামাল মুসিওয়ালা,
এমন আরও অসংখ্য নাম বলা যায় যারা পশ্চিমা মিডিয়ায় তৈরি করা ইসলাম বিদ্বেষী ছবিটাকে বারবার উল্টে দেন, দেখান সবচেয়ে কঠিন যোদ্ধাও হতে পারেন সবচেয়ে নম্র, বিনয়বনত, কৃতজ্ঞচিত এবং একটি ধর্মে বিশ্বাসী। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা একটি অসাধারণ তথ্য প্রকাশ করেছেন। মোহাম্মদ সালাহ লিভারপুলে আসার পর সেই এলাকায় মুসলিম বিরোধী ঘৃণামূলক অপরাধ 16% কমে গেছে এবং অনলাইনে ইসলাম বিদ্বেষী পোস্টও উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। একজন মানুষ শুধু গোল করে, নামাজ পড়ে, সরলভাবে জীবনযাপন করে গোটা একটা শহরের মন বদলে দিতে পারেন। ভেবেছেন কখনো? ইবতিহাজ মোহাম্মদের কথা মনে পড়ে? হিজাব পরে 2016 অলিম্পিকে আমেরিকার হয়ে তলোয়ারবাজিতে পদক জিতেছিলেন। একজন মুসলিম নারী বিশ্বের সবচেয়ে বড় মঞ্চে নিজের আত্মপরিচয় বজায় রেখে জয়ী হয়েছিলেন। হ্যাঁ, এটাই খেলার শক্তি। ধর্ম কিংবা রাজনীতির মতো জটিল বিষয়ও খেলার মাধ্যমে বিশ্বের প্রতিটি কোণে, প্রতিটি ঘরে সহজেই পৌঁছে যায়। Islam is like encouraging us to do hospitality for guests. It is my first time in the mosque and I learned a lot of things today. By the way, in the beginning I was very scared because the history I knew. We are told when they are praying, they stand on the same line, the reason to show that everyone is equal in front of Allah. Or a buyer. It is a gift. আপনি কি আপনার পরিচয়, ধর্মবিশ্বাস এবং সংস্কৃতিকে বিশ্বের প্রতি কোণে পৌঁছে দেওয়ার এই মাধ্যমকে কেবল হারাম শব্দে বেঁধে ফেলতে চান? স্পোর্টস হলো সেই জায়গা যেখানে কোনো রাজনৈতিক পক্ষপাত কাজ করে না। গোলটা যদি জালে ঢোকে সেটা গোলই। আপনি সেই সমতল ফিল্ডে যোগ্যতার প্রমাণ দিয়ে বিশ্বের কাছে নিজের স্বতন্ত্র পরিচয় তুলে ধরার সুযোগ নিতে চাইবেন না কেন? ইসলাম কি বলে? ইসলামে কি খেলাধুলার জায়গা আছে? এমন প্রশ্ন সবসময় আপনার মাথায় ঘুরপাক খায়, বিশেষ করে যখন অনেকেই ফুটবল, ক্রিকেট থেকে শুরু করে অধিকাংশ খেলাকেই হারাম বলে ফতোয়া দেন। বিশ্বব্যাপী এই ফুটবল খেলা দেখবেন, এ দেখার বিধান কি? ফুটবল টুর্নামেন্ট দেখা বিলকুল হারাম। যে এটা কি একটা পুরস্কার, যে বিনিময়ে লেনদেন রয়েছে, যেটা জুয়া। অজস্র যুবকের গায়ে সেই ইহুদি খ্রিস্টান এবং কুফফারদের জার্সি তাদের গায়ে শোভা পাচ্ছে, তারা নামাজ পড়ছে, তারা মসজিদে যাচ্ছে। উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ মনে রেখো, কুল্লু লাহাবিন ইয়ালুবিহি রাজুল ফাহুয়া বাতিল। যেসব মানুষ খেলতামাশা করে, যত খেলতামাশার মাধ্যম আছে সব হারাম, সব বাতিল। এমনকি তাদের দৃষ্টিতে এইসব খেলা দেখাও হারাম। অনেকে আবার বলেন আর্জেন্টিনা, ব্রাজিল বা জার্মানির মতন অমুসলিম দেশকে সাপোর্ট করাও হারাম। মানে আপনি ফুটবলের জন্য এই দলগুলোকে পছন্দ করলেও আপনার ঈমান চলে যাবে। আসলেই কি তাই? 2010 সাল বিশ্বকাপ ফুটবলের আয়োজক দেশ হিসেবে যখন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান ও দক্ষিণ কোরিয়ার মতন পরাশক্তিগুলোকে হারিয়ে জয় ছিনিয়ে নেয় কাতার, তখন পুরো বিশ্বে তোলপাড় শুরু হয়। মুসলিম বিশ্বের প্রথম কোনো দেশ হিসেবে কাতারের ওই ঐতিহাসিক অর্জন নিয়ে এক দলের উদযাপনের বিপরীতে অন্যদিকে শুরু হয় তীব্র সমালোচনা এবং গালাগালি। অনেক কড়া সালাফি এবং রক্ষণশীল মুসলিম স্কলার কাতারের এই উদ্যোগকে বিপুল অর্থের অপচয় এবং সরাসরি ইসলাম বিরোধী কাজ হিসেবে ফতোয়া দিয়ে বসেন। ফুটবলকে তারা স্রেফ অনর্থক বিনোদন বলে আখ্যা দেন। তুমুল বিতর্কের সেই উত্তপ্ত সময়ে এক জুম্মার খুতবায় যুগোপযোগী যুক্তি এবং ইসলামের গভীর ব্যাখ্যা নিয়ে আসেন বিশ্বখ্যাত স্কলার ডক্টর ইউসুফ আল কারজাভি। তিনি ইসলামী ফিকা শাস্ত্রের একটি বিখ্যাত মূলনীতি প্রয়োগ করে দেখান, যেখানে বলা আছে, মুসলিম উম্মার বড় কোনো কল্যাণের পথে যদি ছোট কোনো নেতিবাচক বিষয় বাধা হয়ে দাঁড়ায়, তবে সেই বৃহত্তর কল্যাণ অর্জনের স্বার্থে ছোট বিষয়টিকে মেনে নেওয়া জায়েজ। কারজাভি দূরদর্শিতার সাথে বললেন, কাতারের এই জয় আসলে মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা পরাশক্তিগুলোর একচেটিয়া আধিপত্যের মুখে একটি বড় ধাক্কা। একে মুসলিম এবং আরব বিশ্বের একটি ঐতিহাসিক গৌরব হিসেবে দেখতে হবে। ফুটবলকে স্রেফ খেলা না ভেবে একে বিশ্বমঞ্চে মুসলিমদের রাজনৈতিক, সাংস্কৃতিক এবং ধর্মীয় স্বার্থ রক্ষার একটি শক্তিশালী হাতিয়ার হিসেবে ব্যবহার করার যুক্তি দেন তিনি। তার সবচেয়ে বড় যুক্তি ছিল, ফুটবল বিশ্বকাপ বা অলিম্পিকের মতন বৈশ্বিক মেগা ইভেন্টগুলো সবসময় অমুসলিম দেশগুলোর নিয়ন্ত্রণে থাকার কারণে মুসলিমদের মনে যে এক ধরনের হীনমন্যতা তৈরি হয়েছিল,
কাতার তা দূর করে আত্মমর্যাদা ফিরিয়ে আনবে। কোটি কোটি অমুসলিম দর্শক এবং পর্যটকের কাছে ইসলামের সৌন্দর্য সরাসরি তুলে ধরার এমন অনন্য সুযোগ আর কখনোই পাওয়া যাবে না। কাতার সরকার ঠিক এই সুযোগটি কাজে লাগিয়েছিল। তারা স্টেডিয়ামে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের বাণী প্রচার করে কিউআর কোডের মাধ্যমে দর্শকদের ফোনে ফোনে কুরআনের অনুবাদ পৌঁছে দেয় এবং বহুভাষী দায় নিয়োগ করে ইসলামের আলো ছড়িয়ে দেয়। শুধু তাই নয়, কাতার এই বিশ্বকাপকে কেন্দ্র করে তৈরি করে চমৎকার সব নান্দনিক মসজিদ এবং আধুনিক মিউজিয়াম, যেখানে ইসলামের নানা ঐতিহাসিক নিদর্শন ও তথ্য এমনভাবে ফুটিয়ে তোলা হয়েছিল যা দেখে বিভিন্ন দেশ এবং ভিন্ন বিশ্বাসের লাখ লাখ মানুষ প্রথমবারের মতন ইসলামের মূল সৌন্দর্যের সাথে পরিচিত হওয়ার সুযোগ পায়। একবার ভেবে দেখুন, ইসলামকে বিশ্বের দরবারে ইতিবাচকভাবে তুলে ধরার এমন অভাবনীয় সুযোগ কোটি কোটি টাকা খরচ করেও কি অন্য কোনোভাবে পাওয়া সম্ভব ছিল? অনেকে তখন স্রেফ অর্থের অপচয় দেখলেও খোদ অর্থনৈতিক পরিসংখ্যানে কাতার বিশ্বকাপের প্রভাব ছিল রীতিমতো বিস্ময়কর। এই একটি ইভেন্টকে কেন্দ্র করে কাতারের ব্যবসা বাণিজ্য এবং অর্থনীতিতে অভূতপূর্ব জোয়ার আসে। কাতার প্ল্যানিং অ্যান্ড স্ট্যাটিস্টিক্স অথরিটির তথ্য অনুযায়ী 2022 সালে বিশ্বকাপের বছরেই কাতারের জিডিপি প্রবৃদ্ধি হয়েছিল 4.8%, যা বিগত বহু বছরের মধ্যে সর্বোচ্চ। এই বিশাল অবকাঠামো আজ কাতারকে মধ্যপ্রাচ্যের অন্যতম প্রধান বাণিজ্যিক এবং পর্যটন হাবে পরিণত করেছে। কাতারে তো এই বিপ্লব ঘটলই, কিন্তু গল্পটা শুরু এখান থেকেই। 2030 সালের বিশ্বকাপের সহ আয়োজক হিসেবে ফুটবল বিশ্বকে স্বাগত জানাবে আরেকটি মুসলিম প্রধান দেশ, মরক্কো। FIFA World Cup 2030 will be Morocco. সারা বিশ্বের নজর থাকবে তখন আফ্রিকার এই দেশটির দিকে। বিশ্বের মানুষ মরক্কোর সংস্কৃতিকে নতুন করে জানবে, আর সেই সাথে মরক্কো নিশ্চিতভাবেই মনে করিয়ে দেবে আধুনিক উচ্চশিক্ষার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন একজন মুসলিম নারী, আর তা তাদেরই মাটিতে। সারা বিশ্বের মানুষ নতুন করে জানবে কোনো এক মুসলিম নারী ফাতিমা আল ফিহরির হাত ধরেই তৈরি হয়েছিল পৃথিবীর বুকে এখনও পর্যন্ত টিকে থাকা প্রথম বিশ্ববিদ্যালয় আল কারাওয়াইন। আর এই বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে বসে বিখ্যাত ইতিহাসবিদ এবং সমাজবিজ্ঞানী ইবনে খালদুন তার বিখ্যাত বই মুকাদ্দিমার মূল চিন্তাভাবনা এবং গবেষণা শেষ করেছিলেন। তার ঠিক পরের বিশ্বকাপ, অর্থাৎ 2034 সালের একক আয়োজক হচ্ছে ইসলামের তীর্থভূমি সৌদি আরব। 7-5 না ভেবে একটু গভীরভাবে চিন্তা করে দেখুন তো, ইসলামী আচার সংস্কৃতি এবং আরব ঐতিহ্যকে বিশ্বমঞ্চে বিশ্ববাসীর সামনে সশরীরে তুলে ধরার এর চেয়ে বড় প্ল্যাটফর্ম আর কী হতে পারে? এই 2034 বিশ্বকাপ উপলক্ষে সৌদি আরব তাদের ভিশন 2030-এর অধীনে অবকাঠামোগত খাতে শত শত বিলিয়ন ডলার বিনিয়োগের মহাপরিকল্পনা করেছে। নিয়ম সিটির মতন অবিশ্বাস্য সব মেগা প্রজেক্ট তৈরি হচ্ছে এই ফুটবলকে কেন্দ্র করেই। আর এই বিশাল নির্মাণযজ্ঞের সবচেয়ে বড় সুবিধাভোগী কারা জানেন? আমাদের বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার লাখ লাখ প্রবাসী শ্রমিক। সৌদি আরবের এই বিশাল অবকাঠামোগত বিনিয়োগের একটি বড় অংশ কিন্তু রেমিটেন্স হিসেবে বাংলাদেশি শ্রমিকদের হাত ধরে সরাসরি ঢুকবে আমাদের অর্থনীতিতেও। সবই তো বুঝলাম, কিন্তু খেলাধুলা নিয়ে ইসলাম কি বলে? ফুটবল বা ক্রিকেট এসব খেলা কি হারাম? কারজাভির মতে যে খেলাধুলা শারীরিক সুস্থতা বৃদ্ধি করে, নৈতিক মূল্যবোধ শেখায়, পরিমিতভাবে করা যায় এবং ইসলামের ফরজ দায়িত্ব থেকে বিরত না রাখে, তা ইসলামে সম্পূর্ণ বৈধ। যেমন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোড়দৌড়, সাঁতার এবং তীরন্দাজিকে উৎসাহিত করেছেন। তার মতে আধুনিক খেলাধুলা যেমন ফুটবল, ক্রিকেট, বক্সিং এগুলোও সেই একই নীতিতে বিচার হবে। যদি এগুলো অতিরিক্ত না হয়, অশ্লীলতার সাথে না জড়ায়, তাহলে এগুলো মুসলিম জীবনের অংশ হতে পারে। কারজাভি সহ মধ্যমপন্থী স্কলারদের এমন যুগোপযোগী দৃষ্টিভঙ্গি মুসলিম তরুণদের জন্য মুক্তির বার্তা। তারা ধর্ম ঠিক রেখে খেলার মাঠেও সেরা হতে পারে। ইসলামের সৌন্দর্য এবং উদারতার বার্তা বিশ্বের কাছে খুব সহজে, দ্রুত এবং বিতর্কমুক্তভাবে পৌঁছে দিতে পারে। এইসব কথা শুনে আপনি কি একটু দুশ্চিন্তায় পড়ে গেলেন? এসবের মাধ্যমে তো পশ্চিমেরই অনুকরণ হচ্ছে, তাই না? মানে এটা তো তাহলে হারাম। ইংল্যান্ডে গিয়ে লিগে খেলেছি 1990, অত্যন্ত কম বয়স, পয়সা দিয়ে নিয়ে যেত খেলার জন্য, ভালো ইনকাম, শেষে পড়ে দেখি যে পুরোটাই হারাম। এখানেই ইরানি চিন্তাবিদ আলী শরীয়তি বলেছেন,
আমাদের লক্ষ্য পশ্চিমাদের অন্ধ অনুকরণ নয়, আবার গোঁড়ামিতে থেকে পিছিয়ে পড়াও নয়। লক্ষ্য হলো নিজস্ব পরিচয় বজায় রেখে আধুনিক বিশ্বে গর্বের সাথে দাঁড়ানো। শরীয়তির ভাষায় আমরা মুসলিম, আমরা বিপ্লবী, আমরা সামাজিক ন্যায় বিচারে বিশ্বাসী। খেলার মাঠে যখন একজন মুসলিম ক্রীড়াবিদ সেজদা দেন, পতাকা তোলেন, নিজের পরিচয় ঘোষণা করেন, এটা শরীয়তির সেই সচেতন মুসলিম পরিচয়েরই প্রকাশ। স্পোর্টস তখন শুধু বিনোদন থাকে না, সে হয়ে ওঠে প্রতিরোধের হাতিয়ার, ক্ষমতায়নের মাধ্যম, সাংস্কৃতিক পুনর্জাগরণের মঞ্চ। এখন আসি আরেকটু বড় প্রশ্নে। 1.8 বিলিয়ন মুসলিম, পৃথিবীর সবচেয়ে বড় ধর্মীয় সম্প্রদায়গুলোর একটি। মুসলিম দেশগুলোতে তরুণের সংখ্যা অন্য যে কোনো অঞ্চলের চেয়েও বেশি। কিন্তু অলিম্পিকের পদকের তালিকায়, বিশ্বকাপ ফলাফলে, আন্তর্জাতিক ক্রীড়ামঞ্চে আমাদের উপস্থিতি কি সেই অনুপাতে আছে? উত্তর হলো না, এখনও না। আচ্ছা, খেলাধুলায় পিছিয়ে আছেন মানলাম, তাহলে অন্যান্য ক্ষেত্রে নিশ্চয়ই ব্যাপক মনোযোগী আমরা। তাই তো হওয়ার কথা, তাই না? সেখানেও দুরবস্থা। দুর্নীতি, ঘুষ, অনিয়ম, অনাচার, দারিদ্রতা, পড়াশোনার নিম্নমুখী গ্রাফ কিন্তু এই অঞ্চলগুলোতেই বেশি। অবকাঠামোর অভাব, বিনিয়োগের অভাব, সুযোগের অসমতা। সমস্যা কোথায় আসলে? সময় পাল্টাচ্ছে। কাতার বিশ্বকাপ দেখিয়েছে আধুনিক যুগে বিশ্বমঞ্চেও ইসলামকে ব্র্যান্ডিং করা যায়। সৌদি আরব ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাবে বিনিয়োগ করছে। আরব দেশগুলো ফর্মুলা 1, টেনিস, গলফ আয়োজন করছে। মুসলিম স্কলারদের মধ্যেও চিন্তার পরিবর্তন এসেছে। মানুষ বিশ্বাস করতে শুরু করেছে সব যুগে সব সময়ে ইসলাম তার অনুসারীদের হীনমন্য এবং ক্লিশে করে উপস্থাপন করে না। ইসলামোফোবিয়া কমে কেমন করে? কেবল আইন দিয়ে নয়, বক্তৃতা দিয়ে নয়। কমে তখন যখন একজন অমুসলিম প্রতিবেশী দেখেন যে মুসলিম মানুষটা নিয়মিত নামাজ পড়েন, সেই একই মুসলিম আবার অনফিল্ডে গোল করে দলকে জিতিয়ে দেন, মাঠেই শুকরিয়ায় সেজদায় লুটিয়ে পড়েন। যখন দেখা যায় হিজাব পরা মেয়েটাও অলিম্পিকের পদক জিততে পারেন, যখন দেখা যায় মুসলিম দেশের তরুণরাও বিশ্বকাপের সেমিফাইনালে খেলতে পারেন, এমনকি বিশ্বকাপ জেতার সম্ভাবনাও তৈরি করতে পারেন, ধর্মচর্চার পাশাপাশি সেই মানুষেরা জ্ঞান বিজ্ঞানেও ভূমিকা রাখছেন। আপনাদের কাছে প্রশ্ন, আমরা কি এই পরিবর্তনের অংশ হব, নাকি কিছু মানুষের চিন্তাস্রোতে পিছিয়ে যাওয়ায় গা ভাসাবো? ও হ্যাঁ, এবারের বিশ্বকাপে আপনি কোন দল সাপোর্ট করছেন? আপনার প্রিয় খেলোয়াড়কে জানান কমেন্টে। আর যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে এখনই করে ফেলুন। ধন্যবাদ।